আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে আর আমার ছোট্ট বেলকুনি বাগান থেকে। দেখেন আমার এই গাছটাতে কতগুলো ফুল ফুটেছে। সকালে ঘুম থেকে উঠে এতগুলো ফুল দেখে আজকে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, আর এর জন্য আজকে আমার সারা দিনটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। ফুলের সঙ্গে আমি কিন্তু আপনাদেরকে ভ্রমরাও দেখিয়ে দিয়েছি। এত সুন্দর দৃশ্য আমি এখানে বসে দেখছি, আমি এর জন্য সত্যি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। এই যে সুখের ভিতরে দুঃখের ছায়া চলে এসেছে। বিমান কিন্তু এখন দেখলেই বুকের ভিতরটা কেমন করে ওঠে, একদমই ভালো লাগে না। কিছুটা সময় বেলকুনিতে পার করে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়েছি। আর আজকে আমার একটু বাহিরে কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমি করে চলে এসেছি। আজকে বাসায় কোনো রান্না বাড়া কোনো কিছুই শেয়ার করব না, কারণ আজকে অনেকটা সময়ই বাহিরে ছিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি অনলাইন এবং অফলাইন থেকে কিছু কেনাকাটা করেছি, আর সেগুলো দিয়েই আমি আমার ডাইনিং এবং ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আপনারা সকলেই জানেন যে আমি একটু বাসা গুছাতে পছন্দ করি। এটা আমি নিজে বললে ভুল হবে, সব আপুরাই কিন্তু যার যার নিজের বাসা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। আমিও সেরকমই। আজকে আমি আমার অনেক দিনের পছন্দের কিছু জিনিস কেনাকাটা করেছি, আর সেগুলো দিয়েই আমার রুমটা সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকেন, আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। কয়েকটা দিন একটু ব্যস্ততার কারণে আমি আমার এই ডাইনিং রুমের এবং ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট সব কিছুই কিন্তু একটু পরিষ্কার করতে পারিনি, যার কারণে একটু বেশি পরিমাণেই ময়লা পড়ে গিয়েছিল। আর আজকে বাহিরের কাজ শেষ করে অনেকটা সময় কিন্তু এই রুমের পিছনে দিয়ে দিয়েছি। একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। বাসায় একটু ময়লা হলে আমার কাছে জানি দমবন্ধ লাগে, একদমই ভালো লাগে না। কখন সেই কাজটা করতে পারবো সেইটা নিয়েই ভাবতে থাকি। ঘর হচ্ছে একটা শান্তির জায়গা, আর এই জায়গাটা যদি একটু গোছানো পরিপাটি সুন্দর থাকে তাহলে কিন্তু মনটাও অনেক খুশি থাকে। আজকে আমি অফলাইনে যা কিছু কেনাকাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। আমি যেহেতু আমার কাজে বাহিরে গিয়েছিলাম, আর দেখেন কি সুন্দর কিউট কিউট কিছু নাস্তার প্লেট কিনে নিয়ে এসেছি। এগুলো যে কেউ দেখলেই তার পছন্দ হবে, এত সুন্দর ছিল মনে হচ্ছিল যে অনেকগুলো কিনে নিয়ে আসি। এই কোকারিজ আইটেমগুলো কিনতে কিনতে এমন অবস্থা হয়ে গেছে যে আমি এখন আমার ক্যাবিনেটে রাখার জায়গাই খুঁজে পাই না। তারপরেও কিন্তু এটা হচ্ছে মেয়েদের এক ধরনের চোখের ক্ষুধা বলতে পারেন, প্রয়োজন না হলেও কিন্তু কিনতে ইচ্ছা করে। আমিও আজকে দেখেন মোটামুটি অনেকগুলো জিনিসই কিনে নিয়ে এসেছি, আর এগুলো কিন্তু একটার থেকে একটা বেশি সুন্দর ছিল। আর এই যে কিউট কিউট যে ছোট্ট বাটিগুলো, এগুলোও কিন্তু অনেক সুন্দর। আমি এগুলো 3টা কিনে নিয়ে এসেছি। এগুলো নাস্তার সঙ্গে সস দেওয়ার জন্য যেমন পারফেক্ট, আবার কিন্তু যে কোনো অল্প পরিমাণে ভর্তা আইটেমও কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে নেওয়া যাবে। আর এই যে হোয়াইট কালারের এই মগটাও কিন্তু আমি নিয়ে এসেছি, এটাও আমার অনেক পছন্দ হয়েছিল। আসলে এগুলো এতটাই কম দাম যে রেখে আসতে একদমই ইচ্ছা করে না। আর দেখেন থালা বাসন পরিষ্কার করার জন্য কিছু মাজনি নিয়ে এসেছি। আর এই যে এই কালারফুল পাথরগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, আজকে নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকে এই পাথরও কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া।
এই প্রোডাক্টটা আমি অনেক দিন থেকে দেখছি, তবে আমার দামে একটু সমস্যা হচ্ছিল, আর এটা কিন্তু ঢাকার বাইরে থেকে আনা, যার কারণে একটু ডেলিভারি চার্জটা বেশি ছিল। পরবর্তীতে 2 দিনের একটা অফার ছিল, যেটাতে ডেলিভারি চার্জটা ফ্রি ছিল, আর আমি সেই সুযোগটাই কাজে লাগিয়ে নিয়েছি। এগুলো আমার কি বলবো, এত পছন্দ হয়েছে যে আমি না নিয়ে থাকতেই পারিনি। আর এটার কোয়ালিটি কি বলবো, সত্যি অনেক সুন্দর। আর এগুলোর প্রাইসও ছিল অনেক কম, যে কেউ কিন্তু এই জিনিসটা নিতে পারবে। আমি তো এই ছোট্ট ছিকা 3টা অর্ডার করেছিলাম, আর এই বড়টা একটা অর্ডার করেছিলাম। এগুলোর দেখতেও যেমন সুন্দর, আর আমি এগুলো দিয়ে যখন আমার রুমগুলো সাজাবো তখনও কিন্তু দেখবেন অনেক ভালো লাগবে। আমার কাছে মনে হয় এটা এমনিও যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখলেই দেখতে কিন্তু সুন্দর, আর তার উপরে যদি একটু ফুলের টব দিয়ে সাজিয়ে নেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। এত ছোট ছোট জিনিস, কিন্তু এটা সৌন্দর্য যে এতটা বেশি সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই তো দেখেন, আমি একটা ফুলের টব দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কি কিউট না। আমি এই ছিকাগুলোর জন্য কিছু মানি প্ল্যান্টও কিনে নিয়ে এসেছি। আমি যেহেতু গাছগুলো তৈরি করতে পারছি না, তাই আজকে বাধ্য হয়ে কিনে নিয়ে এসেছি। সঙ্গে সারও কিনে নিয়ে এসেছি। আর সবচেয়ে কষ্টের বিষয় বাংলাদেশে বসবাস করে আজকে আমি মাটি কিনে নিয়ে এসেছি। এর থেকে যারা বিদেশে বসবাস করে তারা কিন্তু অনেক শান্তিতে আছে, অন্তত মাটি তো কিনতে হয় না। কিছুই করার নেই, মাটি ব্যাগ ভরে কিনে নিয়ে এসেছি গাছ লাগানোর জন্য। আর এক নজরে আজকে দেখিয়ে দিলাম আমি কি কি কেনাকাটা করেছি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই সুন্দর প্রোডাক্টগুলো কোথায় সেট করব সেটা কিন্তু এখনো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তবে আজকে তাড়াহুড়োয় একটু আমার এই ডাইনিং এরিয়াতে এই দুইটাই সেট করে দেখিয়ে দিলাম। আর সত্যি বলতে আমার কিন্তু ডাইনিং রুমের পুরো লুকটাই এই ছোট্ট দুইটা প্রোডাক্টের কারণে চেঞ্জ হয়ে গিয়েছিল। আর বাকি দুইটা আমি ড্রয়িং রুমে সেট করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে কিছু কালারফুল পাথর এনেছিলাম, এই যে এই ছোট্ট কাচের যে জারটা, এখানে আমি কিছু টিউলিপ রেখেছিলাম, আর চিন্তা করলাম যে এখানে যদি কিছু কালারফুল পাথর দিয়ে দেই তাহলে কিন্তু এটা দেখতে আরও অনেক ভালো লাগবে। সেই কথা মতোই কিন্তু পাথরগুলো এই বোতলটার ভিতরে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু আমি সব সময় দেখব, তাই আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগছে। আপনারা কিন্তু সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার এই ছোট্ট আইডিয়াটা কেমন হয়েছে, এবং এই সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে আমি আমার ঘরটা যে সাজিয়েছি সেটা বা কেমন হয়েছে। খুবই ভালো লাগছিল এটার ফাইনাল লুকটা। আর পরবর্তীতে আমি যখন দূর থেকে দেখছিলাম তখন কিন্তু আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমার মাথায় কিন্তু মোটামুটি একটু বুদ্ধি মনে হয় আসা শুরু করেছে। যাই হোক, একটু দুষ্টামি করলাম, আর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, খুবই কিন্তু ভালো লাগছে। একদম অল্প টাকা খরচ করে আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা লুক আমি দিতে পেরেছি। আমি হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে দিয়ে এখন এই যে আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর
সব রুমগুলো ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি। আজকে দিনটা খুবই কিন্তু ব্যস্ততায় পার করেছি। আর ফাইনাল লুকটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনাল লুকটা দেখে তো আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। এভাবে যখন আমি ভাত খেতে খেতে দেখব যে দেওয়ালে ফুল ধরে রয়েছে, তখন চিন্তা করা যায় যে কেমন লাগবে। আমার কাছে মনে হয় তখন একটু করে ভাত বেশি খেয়ে নিব। আমি জানতেছি যে এখন অনেকেই আমার উপরে হয়তো একটু রাগ বা বিরক্ত, আমাকে সেই রকম আগের মতো ভালোবাসেন না। তারপরেও বলবো, আপনারা আমাকে দেখতে থাকেন, একটা সময় হয়তো মনের অজান্তেই আমাকে পছন্দ করে ফেলবেন এবং আমার পরিবারে আসা শুরু করে দিবেন। আপনারা কিন্তু আমার এই ছোট্ট দেওয়ালটা ডেকোরেশন কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। আর ফাইনালি সব কিছু পরিষ্কার করে আমার নিজের কাছেই সন্তুষ্ট মনে হচ্ছে, যার কারণে আজকে সব কিছু বাদ দিয়ে শুধু আমার এই রুমগুলো সাজানোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সুন্দর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।